কনকনে শীত, নির্জন সড়ক, আর পাশে পড়ে আছে দুই নিষ্পাপ শিশু। চট্টগ্রামের আনোয়ারার এমন একটি দৃশ্য নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। গত রোববার ২৮ ডিসেম্বর রাত আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৪ বছরের আয়েশা আক্তার ও মাত্র ১৪ মাস বয়সী শিশু মোর্শেদ নামক দুই শিশুকে। এক সিএনজি চালক প্রথমে শিশু দুটিকে দেখতে পান। তিনি তাদের উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং পুলিশকে অবগত করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। খবর পেয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর শিশু দুটির দায়িত্ব নেয়। রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে আনোয়ারা থানা পুলিশ। অনুসন্ধানের এক পর্যায়ে মঙ্গলবার রাতে বাঁশখালী উপজেলা থেকে পুলিশ হেফাজতে আনা হয় শিশু দুইটির বাবা মোহাম্মদ খোরশেদ আলমকে। খোরশেদ আলম দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী তাকে ঘরছাড়া করেন। প্রায় ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান। এরপর দীর্ঘদিন সন্তানদের কোনো খোঁজ পাননি তিনি। তিনি আরও অভিযোগ করেন, তার স্ত্রী প্রতিবন্ধী শিশুটিকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন। শিশুদের মায়ের বাড়ি সাতকানিয়া থানাধীন মৌলবীর দোকান এলাকায় বলেও জানান তিনি। আসলে কিন্তু আমি কিন্তু ওদের খবর আজকে ৬ মাস যাবত আমি পাই না। ২০-৩০ বার কিছু টাকা হইলে এক জায়গা বাসা ভাড়া নিবে, নিয়ে ওই আমার প্রতিবন্ধী ছেলে এটাকে দেখায় ভিক্ষা করবে, জায়গা জায়গা দেনা করবে, এরকম আমি বহু টাকা জরিমানাও দিছি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাচ্চা দুটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। যাচাই বাছাই করে বাচ্চা দুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। নির্বাহী অফিসার এবং প্রমোশন অফিসার তাদেরকে অবগত করে তাদের পরামর্শক্রমে বাচ্চাটি যে উদ্ধার করেছিল তার কাছে হেফাজতে ছিল এবং ডিসি মহোদয় এবং আমাদের এসপি মহোদয় স্যার অবগত আছেন। তাদের আমরা চিকিৎসা এবং তাদের যে খবরাখবর রাখা আমরা খবরাখবর নিচ্ছিলাম এবং বাচ্চার বাবাকে আমরা খুঁজে পেয়েছি। বাচ্চার বাবাকে আমরা আমাদের হেফাজতে আছেন, আমরা দ্রুত কর্তৃপক্ষের আলোচনা ক্রমে আইনানুগ ব্যবস্থা নিব। বাচ্চার মা মূলত বাচ্চার বাবার সাথে অনেকদিন যোগাযোগ ছিল না, সেও বাচ্চাকে খুঁজছে। তার মা মূলত যেটা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সম্ভবত বাচ্চার মা বাচ্চা দুটোকে ফেলে গেছে। এখন যেহেতু জেলা প্রশাসক স্যারের তত্ত্বাবধানে আছে, আমরা স্যারের সাথে যোগাযোগ করে আমরা পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আমরা ভেবে দেখব।